আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? আমার হাতে এই মুহূর্তে রয়েছে অনারের তরফ থেকে X6C। নামটা একটু অদ্ভুত, তবে ফোনটা সুন্দর আছে। এইটা বেসিক্যালি অনার X6B এর একটা আপগ্রেডেড ভার্সন। হ্যাঁ, যাদের বাজেট হচ্ছে 15,000 টাকার আশেপাশে তাদের জন্য আরও একটা অফিসিয়াল ফোন। তো কেমন হলো এই ফোনটা এবং X6B এর সঙ্গে মূলত এর পার্থক্যটা কোথায় কোথায় আপগ্রেড করা হয়েছে এবং কোথায় ডাউনগ্রেড করা হয়েছে, আজকে সব তথ্য আমাদের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। শুরুতে দাম নিয়ে আলাপ করি। এই ফোনের একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 6GB র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং দাম হচ্ছে 14,999 টাকা। একটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা কিনলে কিন্তু আপনি এর সঙ্গে একটা TWS গিফট হিসেবে পেয়ে যাবেন। বেশ দারুণ কিছু জিনিস রয়েছে এই ফোনে, যেমন AI বাটন, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এটা নিয়ে আলাপ করবো অবশ্যই। এবং IPS প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লে, শুনছেন এর আগে কখনো? তাও আবার কাস্টমাইজেবল, এই জিনিসটা করে দেখিয়েছে অনার। সে সঙ্গে AI ফটোগ্রাফি ইনক্লুড করেছে তারা এর মধ্যে, যেটা অনেকের কাজে আসতে পারে। রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, 5300 mAh এর ব্যাটারির সঙ্গে 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ম্যাজিক ওএস। এই জিনিসটা ইম্পর্টেন্ট। বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আছে এই ফোনে, তবে ইন্টারেস্টিং নয় এমন জিনিসও আছে। কিছু জিনিস কিন্তু ডাউনগ্রেড করে ফেলা হয়েছে, জানতে পারবেন ভিডিওটা দেখলে। X6B এর ডিজাইনের সঙ্গে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই ভাই, একই রকম ডিজাইন। তবে ডিজাইন নিয়ে আমার একটু অবজারভেশন আছে। আর দেখতে সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ক্যামেরা হাউজিংটা খুবই গর্জিয়াস, এই বাজেটে এরকম ডিজাইন খুব কমই দেখা যায়। কিন্তু এখানে 4টা লেন্সের মতো দেখা গেল, মূলত এখানে লেন্স একটাই। আরেকটা লেন্স যেটা আছে ওইটা না থাকলেও আসলে কিছুই যায় আসতো না। মানে শুধুমাত্র ডিজাইনটা সুন্দর করার জন্য এইরকম ক্যামেরা কাট আউট দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমার আসলে জানা নাই। তবে হ্যাঁ, এই ফোনটা বেশ স্টার্ডি। X6B তে ছিল ডিউড অফ নচ, ওই বদখত নচটাকে তারা এবার আপগ্রেড করেছে 5 হোল ক্যামেরা কাট আউট দিয়ে, তাও আবার বেশ ছোটখাটো একটা কাট আউট, দেখতে সুন্দরই লাগে। নিচের দিকের বেজেল বাদে বাকি সব জায়গায় দেখতে পাচ্ছি আমরা সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে তারা, যথেষ্ট ন্যারো বলতে হবে এই বাজেটে। সো দিস ইজ ওকে। ডান দিকে পাওয়ার বাটন, যার সঙ্গে আবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মার্চ করা আছে এবং ভলিউম রকার। বাঁ দিকে একটা নতুন বাটন আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটার নাম হচ্ছে AI বাটন। এই বাটনটা প্রেস করলে দেখবেন একটা তালিকা চলে আসছে, আপনি এখান থেকে এই ফোন ক্লিন আপ করতে পারবেন, আপনার পছন্দের যে কোনো অ্যাপ সেট করে রাখতে পারবেন, ডু নট ডিস্টার্ব মোড অন করা, স্ক্রিনশট নেওয়া বা ফ্ল্যাশ লাইট অন বা অফ করা, ক্যালকুলেটর ওপেন করা বা নোট লেখা, স্ক্রিন রেকর্ডার ইত্যাদি অনেক ধরনের কাজ এই বাটন থেকে আপনি করতে পারবেন। পাশাপাশি এই বাটনটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে গুগল লেন্স ওপেন হবে। এইটা বেশ কাজের একটা জিনিস, এই জিনিস প্রচুর ব্যবহৃত হয় সারা বিশ্বে। ধরেন আপনার সামনে কোনো একটা জিনিস রয়েছে, এইটা কি আসলে বুঝতেছেন না আপনি, গুগল লেন্স কিন্তু আপনাকে সেটা জানিয়ে দেবে। বেশ কয়েকটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, যেমন মিডনাইট ব্ল্যাক, ওশান সায়ান, মুনলাইট হোয়াইট ইত্যাদি ইত্যাদি। এই ফোনটা ড্রপ রেসিস্টেন্স সার্টিফিকেশন আছে, মানে 5 ফিট ওপর থেকে পড়লে এই ফোনের কিছু হবে না। সো একটু ট্রাই করে দেখি আমরা এই টেবিলের পরে। এইরকম ফেললে হবে না আমি জানি, হ্যাঁ, কারণ রাস্তাঘাট তো আর এরকম সুন্দর না, সমান না। বাট এর আগে অনারের বেশ কিছু ফোন আমরা ট্রাই করে দেখেছি এভাবে ফেলে টেলে। হ্যাঁ, গাড়িও তুলে দিয়েছিলাম ফোনের উপরে, কিচ্ছু হয় নাই। সো মনে হচ্ছে যে এটাও বেশ শক্তপোক্ত। পাশাপাশি এই ফোনে রয়েছে IP64 রেটিং। এই রেটিংটা থাকলে যেটা হবে, আমি যেটা মনে করি আর কি, পানি থেকে তো অবশ্যই দূরে রাখতে হবে, পানিতে পড়ে গেলে ফোনের রক্ষা নাই, কিন্তু ধুলা ঢুকবে না, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 অন। এটা একটা IPS প্যানেল, যেটা HD+ রেজলিউশনের, তবে এখানে 120 হার্জের রিফ্রেশ রেট দিছে এবং এই রিফ্রেশ রেট মূলত HD+ রেজলিউশনে খুব একটা কাজে আসে না, তারপরও মোটামুটি 60 হার্জ থেকে একটু বেটার ফিল পাবে। ডিসপ্লেটা এমনিতে খারাপ না, ইনডোর কন্ডিশনে ঠিকঠাক আছে, তবে আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। অন্তত আমাদের অভিজ্ঞতা সেটাই বলছে। এবার একটা নতুন জিনিস দেখলাম, IPS প্যানেলে অলওয়েজ অন ডিসপ্লে। অবশ্য এটা 5 সেকেন্ডের বেশি থাকে না, এটা অন করতে গেলে আপনাকে আবার ট্যাপ করতে হবে, অথবা কোনো নোটিফিকেশন যদি আসে বা চার্জ লাগানোর সময় ইনফরমেশন এখান থেকে দেখতে পারবেন। এইবার প্রসেসর নিয়ে একটু আলাপ করা যায়। অনার S6B তে ব্যবহার করা হয়েছিল Helio G85, যেটা ওই বাজেট রেঞ্জের মধ্যে আমি বলবো বেশ ভালো একটা চয়েস ছিল। বাট এইবার তারা ওইটাকে ডাউনগ্রেড করে ব্যবহার করেছে G81 Ultra। G81 Ultraটা খুব বেশি পুরাতন চিপসেট সেটা আমি বলবো না, কিন্তু 85 থেকে কিন্তু স্লাইটলি লোয়ার গ্রেডের রয়েছে এই ফোনের পারফরমেন্স। 6GB LPDDR4X র্যাম পাবেন এতে এবং 128GB eMMC 5.1 স্টোরেজ, যেটা এই বাজেটে প্রায় সবাই ব্যবহার করে। আমার অবজারভেশন মূলত এই একটা জায়গায়, এই চিপসেটগুলোর না একটা বটলনেক আছে।
লাগছে। কোথায় সে বটল নেকটা? LPDDR4X এর যে স্পিড সেটা কিন্তু 4266 মেগাহার্টজ পর্যন্ত, কিন্তু এই চিপসেটটা 1800 মেগাহার্টজ এর বেশি সাপোর্টই করে না। তাহলে এই বাকি স্পিডটা কিন্তু ওয়েস্টেজ হয় ভাই। এই কারণে ফোনে অনেক ল্যাগ করে এবং কিছুদিন পরে গিয়ে প্রচুর স্লো হয়ে যায়। আর সেই সাথে eMMC 5.1 তো আছে, যেটা বেশ পুরাতন আমলের একটা স্টোরেজ টেকনোলজি। সো সব মিলিয়ে এইটার স্পেক যে অনেক বেশি লিউক্রেটিভ, অনেক আকর্ষণীয়, সেইটা জোর দিয়ে বলা যাবে না। তবে জোর দিয়ে বলা যাবে যে জিনিসটা, সেইটা হলো এর সফটওয়্যার এক্সপেরিয়েন্স। অনারের যে ম্যাজিক ওয়েজ ভাই, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই ইন দ্য মার্কেট রাইট নাও। আমি অবাক হয়ে খেয়াল করেছি হার্ডওয়্যারের যে দুর্বলতা সেটা কিন্তু কাভার করার চেষ্টা করেছে অনার ম্যাজিক ওয়েজ। অ্যান্ড্রয়েড 15-এ চলে এই ফোনটা এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এই ইউআইটা আমার অনেক পছন্দের। তেমন কোনো ব্লটওয়্যার নাই, প্রচুর কাস্টমাইজেশনের সুযোগও কিন্তু রয়েছে এখানে, মানে কোনো কমতি তারা রাখে নাই। হ্যাঁ, পারফরমেন্স যে অনেক ভালো সেইটা বলা যাচ্ছে না, বিশেষ করে মাল্টিটাস্কিং এ এসে একটু প্যারা খাবেন আপনি। আর অ্যাপ ওপেনিং টাইমও বেশ ডিলেড মনে হয়েছে আমার কাছে, এবং যেটা হওয়ারই কথা। তবে ফর সাম রিজন অ্যাপ সুইচিং বেশ স্মুথলি পেয়েছি আমরা। এটা অবশ্যই ম্যাজিক ওএস এর কেরামতি, কারণ দুর্বল হার্ডওয়্যারের সর্বোচ্চ পারফরমেন্স কিন্তু বের করতে পারে একটা ভালো ইউআই। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 2,31,087। গিগবেঞ্চে সিঙ্গেল করে 388 এবং মাল্টি করে 1,357 স্কোর পেয়েছি। সব মিলিয়ে আমি বলবো দিস ইজ ডিসেন্ট, মানে খুব বেশি পুলকিত হওয়ার মতো তেমন কিছু নাই, তবে অতটা খারাপও না। ডে টু ডে কাজের জন্য যে এই ফোনটা ঠিকঠাক কাজ করবে সেইটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কিন্তু আপনি যখন গেমিং করতে যাবেন তখনই দেখবেন যে এই ফোন তার আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে। মূলত ফ্রি ফায়ার খেলার জন্য এই ফোনটা ঠিকঠাকই আছে, তাও আবার আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে। কিন্তু পাবজি খেলে খুব একটা শান্তি পাবেন না, কারণ প্রসেসরটা খুব একটা পাওয়ারফুল না। তবে হ্যাঁ, আপনি যদি শখের গেমার হন, 2D কিছু গেম মাঝে মাঝে খেলেন সময় কাটানোর জন্য, দিস ইজ ফর ইউ। পেছনে 50 মেগাপিক্সেলের সেন্সর আছে আর সামনে রয়েছে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেন্সর। রিয়ার ক্যামেরার ছবি ঠিকঠাকই মনে হলো আমার কাছে, যদিও ডিটেইলের একটু ঘাটতি আপনি খেয়াল করবেন কোথাও কোথাও। এবং আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আর সেটা হলো এক্সপোজার কন্ট্রোল। কিছু কিছু লাইটিং কন্ডিশনে কিন্তু এই ফোনটা বেশ স্ট্রাগল করেছে, বোঝাই যাচ্ছে দেখে। কোনো কোনো ছবি তো একেবারে ওয়াশড আউট হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আপনি একটু বুঝে শুনে যদি ছবি তোলেন তাহলে ডিসেন্ট কোয়ালিটির ছবি পাবেন এর কাছ থেকে। কিন্তু এর ছবি দেখে অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতো কোনো কারণ আমি দেখতেছি না, মানে ইটস ওকে। আমি অবশ্য প্রত্যাশা করেছিলাম ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আর একটু ভালো হবে, বাট এখানেও সেই সেম গন্ডগোলটা দেখতে পাচ্ছি। বিশেষ করে কম আলোতে ছবি তুলতে গেলে দেখবেন যে এই ফোনটা ভাই খুব একটা ভালো পারফর্ম করতেছে না। মানে এই ফোনের তোলা ছবিতে ওই ওয়াও ফ্যাক্টরটা আমরা পাই নাই। মানে ক্যামেরা একটা দেওয়ার দরকার, দিছে, ছবি মোটামুটি ভালোই আসে, দ্যাটস ইট। তবে ওয়াও ফ্যাক্টর আছে বেশ কিছু ব্যাপারে, যেমন তারা কম দামি ফোন হলেও এখানে বেশ কিছু এআই রিলেটেড ফিচার দিয়েছে, যেটাকে তারা বলছে অ্যাডভান্সড এআই ফটোগ্রাফি। এআই ইরেজার আছে, যেটার ব্যবহার আপনারা অলরেডি সবাই জানেন, ঠিকঠাক মতো কাজ করেছে এই ফোনে। এআই ফেস টিউন রয়েছে, আরো রয়েছে এআই আপস্কেল। এগুলো কিন্তু বেশ কাজের এবং অনার এগুলো দিয়েছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। 5300 mAh এর ব্যাটারি তারা ইমপ্লিমেন্ট করেছে এর মধ্যে, এবং সাথে দিয়েছে 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা এই বাজেটে আমি বলবো ডিসেন্ট। বিশেষ করে 35 ওয়াট কিন্তু খুব কম কোম্পানি দেয়, বেশিরভাগ দেখা যায় 18 ওয়াট পর্যন্ত আমি খেয়াল করেছি, ম্যাক্সিমাম সবাই। এরপরে কিছু কিছু কোম্পানি আছে একটু বেশি দেওয়ার চেষ্টা করে। সো থ্যাঙ্কস অনার। সো এই ফোনটা দিয়ে অনায়াসে আপনি সারাদিন পার করে ফেলতে পারবেন। আর যদি নর্মাল ইউজার হন, ফোনে কথা বলা ছাড়া তেমন কোনো কাজ নাই, তাহলে আপনি 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন ইজিলি। ভাইব্রেশন মোটরটা খুব বেশি সুবিধার না এই বাজেটের ফোনগুলোতে, আসলে যেমনটা হয় তেমনই ডিসেন্ট বলতে হবে। আর এর লাউড স্পিকার কোয়ালিটি আমি বলবো যে আরেকটু ইমপ্রুভ করার সুযোগ রয়েছে, কারণ এখানে ডিটেইলের অনেক ঘাটতি আমি পেয়েছি। লাউডনেসের কমতি নাই, কিন্তু একটু বেস যদি ইনক্লুড করা যেত শুনতে আরো শ্রুতিমধুর লাগতো। ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হয়েছে আমাদের কাছে, নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। তবে আমি আসলে মিস করেছি একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, এটা থাকলে আসলে কল কোয়ালিটি আর একটু বেটার হইতো আর কি। এখন অবশ্য সব এআই তে চলে গেছে। এনিওয়ে, ফিজিক্যাল একটা হার্ডওয়্যার থাকলে ক্ষতি কি? আচ্ছা, তাহলে সর্বসাকুল্যে এই ফোন সম্পর্কে আমি আলটিমেটলি কি বলতে পারি? দেখেন, 15,000 টাকা কিন্তু আরো অনেক ফোন মার্কেটে আছে। হ্যাঁ, সেই প্রতিযোগিতায় এই ফোনটা যে খুব বেশি পিছিয়ে থাকবে তাও না, বাট সবার আগেও যেতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। মার্কেটে এখন অনেক অপশন আছে, তবে আপনি যদি একেবারে স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান এবং এন্ট্রি লেভেলের হার্ডওয়্যারের সর্বোচ্চ পারফরমেন্সটা মানে এক্সট্রাক্ট করতে চান, তাহলে আমার মনে হয় এই ফোনের কোনো বিকল্প নাই। কারণ অনারের ফোনের সবচাইতে বড় পাওয়ারফুল দিক হচ্ছে তার ম্যাজিক ওএস। এটা আসলে একটা ম্যাজিকের মধ্যে কাজ করে, যেটা আপনি অনারের ফোন ব্যবহার না করলে বুঝতে পারবেন না। সো 15,000 টাকা কিন্তু আরও একটা ভালো অপশন মার্কেটে চলে আসছে অফিসিয়াল ফোনের মধ্যে। যারা অফিসিয়াল ওয়ারেন্টি চান, ভালো সার্ভিস চান এবং ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান, ডিসেন্ট ক্যামেরা চান এবং চান ফোনটা দ্রুত চার্জ হোক এবং বেশ কিছু এআই ফিচারও এনজয় করতে চান, তাদের জন্য এই ফোনটা। বিশেষ করে এই যে
এআই বাটনটা রয়েছে, এটা কিন্তু অনেক কাজে আসতে পারে আপনার, মানে ফোন ব্যবহারের সময় কিন্তু অনেক কমিয়ে দেবে এই বাটনটা আপনার। সো সব মিলিয়ে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, আশা করছি আপনাদেরও খারাপ লাগবে না। আর মূলত আপনার দৃষ্টিতে এই ফোনটার কোথায় কমতি রয়েছে বলে মনে হয় সেটা একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আপাতত এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।